আজ 19 জুলাই 2025 সাল শনিবার। আবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। আসছে বৃষ্টির দুর্যোগ, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হিসাবে হচ্ছে একটি নিম্নচাপ সরতে না সরতেই আবার একটি উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে, আগামী 24 জুলাই বৃহস্পতিবার নাগাদ সেই নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই নিম্নচাপের জেরে আবার আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির দুর্যোগ, জারি হচ্ছে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। এর মধ্যেই আমরা দেখে নেব উত্তরবঙ্গে আজ থেকেই চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জারি হয়েছে কমলা সতর্কতা। এবং কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে অতি ভারী বৃষ্টির জন্য, কোথায় হালকা বৃষ্টি চলবে, কোথায় ভারী বৃষ্টি চলবে, সমস্ত কিছু আপডেট এই মুহূর্তে আপনাদের জানাবো। সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে কি হালচাল চলছে আজ এবং আগামীকাল এবং আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর জানাবো এই ভিডিওতে। প্রথমেই জানাবো যে বৃষ্টিপাতের খবর, কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে। প্রথমেই আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আজকে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস যদিও ছিল না, কিন্তু কলকাতা মহানগরীতে দুপুর হতে না হতেই কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টির দুর্যোগ চলেছে। কোথাও কোথাও হাঁটু সমান জল দেখা গেছে, যানজট তৈরি হয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং মাঝারি ভারী বৃষ্টির সাক্ষী থাকলো মহানগর। তবে কলকাতা ছাড়াও যে অন্যান্য জেলাগুলো রয়েছে, বর্ধমান, এছাড়াও রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, সেখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও চড়া রোদ দেখা গেছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং আগামীকাল রবিবার 7টি জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে, তবে হালকা মাঝারি বা কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বৃষ্টির সতর্কতা মানেই কিন্তু ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি নাও হতে পারে, এখানে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। শুধু তাই নয়, আবার দু একটি জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে, এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল তেমন কিন্তু কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সোম মঙ্গলবারও তেমন কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও বা বিক্ষিপ্ত, কোথাও বা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে বৃষ্টির অর্থাৎ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বুধবার থেকেই কিন্তু শুরু হবে বৃষ্টির দুর্যোগ। 3টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায়। পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের যে কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমান এবং পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টি হবে না এমনটা নয়। বজ্রগর্ভ মেঘ থেকে হঠাৎ করে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন। বৃহস্পতিবারই কিন্তু তৈরি হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 24 জুলাই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এক ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেই তৈরি হবে নিম্নচাপ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা সেটা অনলাইন সিস্টেমেও আমরা দেখতে পাচ্ছি। কোন কোন জেলায়? দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন এলাকা, নামখানা, গোসাবা, বাসন্তী, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, এই সমস্ত এলাকাগুলোয় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টি হতে পারে, এছাড়াও পশ্চিম মেদিনীপুরেও 200 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য যে জেলাগুলো রয়েছে, প্রথমেই বলেছি কলকাতা সহ যে সমস্ত পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, এখানে কিন্তু হালকা মাঝারি কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। অর্থাৎ সারা উত্তরবঙ্গ জুড়ে
আবার কিন্তু বৃষ্টির দুর্যোগ আসছে। দক্ষিণবঙ্গে যেমন লাগাতার বৃষ্টি খুব একটা নেই, বুধবার বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির দুর্যোগ শুরু হয়েছে। আজ থেকেই কিন্তু প্রবল বৃষ্টি চলবে। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। প্রবল থেকে প্রবলতর বৃষ্টি চলবে। কোথাও কোথাও 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল রবিবার 5টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, অর্থাৎ সারা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু এখন বৃষ্টির দুর্যোগ চলতেই থাকবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সোমবার এবং মঙ্গলবারও রয়েছে ভারী বৃষ্টির দুর্যোগ। আমরা একেবারে দেখে নেব যে সোমবার এবং মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির দুর্যোগ রয়েছে। আমরা সোমবার থেকে একবারে অটো মোডে দেখে নিচ্ছি। বৃষ্টির দুর্যোগ কিন্তু উত্তরবঙ্গে থেকেই যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সমস্ত জায়গায়, আলিপুরদুয়ার, এখানে কিন্তু বৃষ্টির একটা দুর্যোগ রয়েছে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে দক্ষিণবঙ্গে আবার কিন্তু বৃষ্টির দুর্যোগ আসছে। উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় আবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের জেরেই আবার বৃষ্টির দুর্যোগ, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আবার আসছে বৃষ্টি। তবে সব জায়গায় যে দক্ষিণবঙ্গে সমান বৃষ্টি হবে তা নয়। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।